ট্যাক্সি চালকের তৎপরতা আর তাতে এক দুষ্কৃতী পাকড়াও পুলিশের জালে, যে নাকি জামশেদপুরে যুবকের উপর গুলি চালিয়েছিল। একরকম রোমহর্ষক ঘটনা। ট্যাক্সি চালক প্রশ্ন করাতে ট্যাক্সি থেকে দৌড়ে ঝাঁপ দিয়ে, ট্যাক্সি থেকে, চলন্ত ট্যাক্সি থেকে, রানিং ট্যাক্সি থেকে সে ঝাঁপ দিয়ে পালাতে যায়। তারপর পুলিশের হাতে ধরা পড়ে। ঠিক কি হয়েছিল, কেনই বা ট্যাক্সি চালকের সন্দেহ হলো? একজন গ্রেপ্তার, সেই একজনের পরিচয় কি, কোথায় কোন দুষ্কর্ম তারা করে এসেছিল জানবো। রনক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রনক, দেখা একেবারে গতকাল জামশেদপুরে বিষ্ণুপুর থানা এলাকায় একটি বাজার সংলগ্ন এলাকা, সেখানে শিভাম ঘোষ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়, এলোপাথারি গুলি চালানো হয় এবং সেখান থেকেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বিষ্ণুপুর থানার পুলিশ সেই দুষ্কৃতীদের খোঁজ তখন থেকেই শুরু করেছিল এবং এই দুষ্কৃতীরা কোথায় যায়, ঠিক গতকাল রাতে সাঁতরাগাছি স্টেশনে এসে এই 5 জন নামে, সেখান থেকে একটি অ্যাপ ক্যাবে তারা ওঠেন এবং সেখান থেকে তারা যায় হাওড়া থেকে আবার ক্যাব চালককে বলেন যে সাপুড়জি যাওয়ার জন্য। ক্যাব চালক যখন সাপুড়ি যাওয়ার পথে এগোয় তখন ভেতরে, অর্থাৎ ক্যাবের ভেতরে তারা বেশ কিছু কথোপকথন করছিল, তাতে কিন্তু প্রথমেই সন্দেহ জাগে এই চালকের মনে এবং বেশ কিছু প্রশ্ন করেন তিনি। সেই প্রশ্ন শুনেই কার্যত থতমত খেয়ে যায় সেই দুষ্কৃতীরা এবং চলন্ত ক্যাব থেকেই লাফ মারেন তারা। সেখানে একজন চলন্ত ক্যাব থেকে বাইরে বেরোতে গিয়ে পড়ে যায় এবং জখম হয়, সেই কারণেই সে পালাতে পারেননি। বাদবাকি 4 জনই কিন্তু সেইখানে চিরিঙ্গিয়াটা মোড়ে ঘটনাস্থল থেকে পলাতক হয় এবং এই একজনকেই তৎক্ষণাৎ প্রগতি ময়দান থানার পুলিশ আসে, আটক করে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার কথাবার্তায় একাধিক অসঙ্গতি পাওয়া যায়। তিনি যে আধার কার্ড দিচ্ছিল তার সঙ্গে তিনি যে নাম বলছিল তার কোনো মতো মিল পাওয়া যায় না। পরে তদন্তে নেমে পুলিশ দেখতে পায় যে গতকালই ঠিক দুপুর বেলায় জামশেদপুরের এই বিষ্ণুপুর থানার অঞ্চলের এলাকায় একটি বাজারে এই গুলি চালানোর ঘটনায় এরা অভিযুক্ত এবং সেখানে এই ঘটনা ঘটিয়ে তারা পলাতক হয়ে গেছিল। তৎক্ষণাৎ এই বিষ্ণুপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয় এবং জামশেদপুরের ঘটনায় বিষ্ণুপুর থানার পুলিশ একটি টিম কিন্তু ইতিমধ্যে প্রগতি ময়দান থানায় এসেছে। তারা জিজ্ঞাসাবাদ করছে এই গ্রেপ্তার ব্যক্তিকে এবং আর যে বাকি 4 জন তারা কিন্তু এখনো পলাতক। তারা কোথায় গেল বা তাদের কি ছক ছিল, অর্থাৎ জামশেদপুরে এরকম দুষ্কৃতিমূলক ঘটনা ঘটিয়ে কোথায় তারা পালিয়ে যাচ্ছিল বা কেনই বা তাকে গুলি করা হয়েছিল, গোটা বিষয়টি তদন্ত একদিকে যেমন বিষ্ণুপুর থানার পুলিশ করছে, অন্যদিকে প্রগতি ময়দান থানার পুলিশ দেখছে যে 5 জন গতকাল ক্যাবে ছিল তার মধ্যে 4 জন কোথায় গেল তাদের খোঁজ চালাচ্ছে। এখানে এই যে ক্যাব চালকের উপস্থিত বুদ্ধি, তার যে সন্দেহ দানাবাদে প্রাথমিকভাবে, তার কারণেই কিন্তু একটাই বড় সাফল্য এবং পুলিশ ইতিমধ্যে তাকে আটক করে রেখেছে এবং জামশেদপুরে বিষ্ণুপুর থানার পুলিশের একটি টিম ইতিমধ্যে প্রগতি ময়দান থানাতে রয়েছে এবং বাদবাকি যে 4 জন তাদের খোঁজ এখনো পর্যন্ত চালানো হচ্ছে। অতনু, রনক সঙ্গে থাকো। জামশেদপুরে পুলিশ সুপার তার বক্তব্য আমাদের কাছে আছে, তা শোনাবো একবার। सर जितनी गोलियां लगी हैं कुछ हमारे के तो एक इंजर्ड व्यक्ति, जो जितने भी गोलियां लगी हमें सूचना भी हॉस्पिटल से दी, 2 से की है, अभी इलाजरत है। इसमें धीरे धीरे क्लैरिटी आएगी एक बार और। রনক, এখানে একটা অদ্ভুত ব্যাপার। আমরা সাধারণত দেখি যে আমাদের একের পর এক খবর আসে, যে খবরে দেখা যায় যে ট্যাক্সি চালক বা অ্যাপ ক্যাব চালক, তাদের বিরুদ্ধে অভিযোগ, দুর্ব্যবহারের অভিযোগ কখনো কখনো, এবং প্রচুর মানুষ অভিজ্ঞতা থেকে বলেন যে বাড়তি ভাড়া চাওয়া নিয়ে দুর্ব্যবহার করা হয় বা বিভিন্নভাবে দুর্ব্যবহার করা হয়। রাতের এক চালক, রাতের যারা গাড়ি চালান তারা অশালীন ব্যবহার করেন। সেই জায়গায় এ বোধহয় এক ব্যতিক্রমী উদাহরণ। দেখো একেবারেই ব্যতিক্রম তো বলা যেতেই পারে, কারণ তুমি যেটা কিছুক্ষণ আগেই বললে যে রাতের কলকাতায় অনেকে বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, কিন্তু গতকালকের যে ঘটনা, এই 5 জন দুষ্কৃতী তারা কিন্তু অ্যাপ ক্যাবে ছিল, 5 জনই ছিল। সেক্ষেত্রে একজন ট্যাক্সি চালক তিনি কিন্তু একটা দুঃসাহসিক কাজ যাকে বলা যেতে পারে, যখনই তার কথাবার্তা শুনে সন্দেহ জাগে, ঠিক চিংড়িঘাটা মোড় যেখানে তিনি দেখতে পান যে আশেপাশে পুলিশের উপস্থিতি রয়েছে, সেখানেই কিন্তু তিনি গাড়ি স্লো করার চেষ্টা করেন। তখনই কিন্তু দুষ্কৃতীরা বুঝতে পারেন যে হয়তো তিনি ধরে ফেলেছেন তাদের বিষয়টি এবং পুলিশের হাতে তুলে দেবেন কিনা, এই বিষয় বুঝতে পারাতেই কিন্তু চলন্ত গাড়ি থেকে তারা লাফ দেয়। এক্ষেত্রে ক্যাব চালকের যে উপস্থিত বুদ্ধি তা কিন্তু প্রশংসনীয় এবং তার জন্যই কিন্তু এই প্রগতি ময়দান থানার পুলিশ একজনকে ইতিমধ্যে আটক করতে পেরেছে এবং যারা এরকমভাবে গুলি চালানোর ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিল তাদের কিন্তু ইতিমধ্যে একজনের হলেও খোঁজ ইতিমধ্যে পাওয়া গেল এবং 4 জন কোথায় রয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে। একেবারে শুট আউট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 3 রাউন্ড গুলি চালানো হয়, যার জন্য কিন্তু শিবম ঘোষ এখনো হসপিটালাইজ রয়েছে। কেন চালালো বা এরকম দুষ্কৃতিমূলক আচরণ করে শহর কলকাতায় কেন শেল্টার কোথায় চলে যাচ্ছিল, পুরো বিষয়টি কিন্তু এখনো তদন্তের মধ্যে রয়েছে এবং বিষ্ণুপুর থানার একটি পুলিশের টিম ইতিমধ্যে প্রগতি ময়দান থানায় এসেছে এবং বাদবাকি যে 4 জন তাদের খোঁজ চালাচ্ছে। ধন্যবাদ।